আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই আয়াতের মধ্যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিলেন, যে তথ্য আমাদেরকে জানালেন, সেটা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব থাকবে, অন্তর থাকবে ঠিক, কিন্তু বুঝবে না কোরআনের কথাগুলো, সত্যের কথা বুঝবে না। উনি যেই দল করেন, যেই মত করেন, সেটাই ঠিক, সেটাই রাইট মনে করবে। অথচ কোরআনুল কারীমের মধ্যে কোন বিষয়টা ইঙ্গিত করা হয়েছে, এই দোষটা যদি আমার নিজের থেকে থাকে ছেড়ে দিতে হবে, আমার দলের যদি থেকে থাকে দল পরিশুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করার সুযোগ না থাকলে দল ত্যাগ করে ছেড়ে দিতে হবে। এখানে আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অন্তর থাকার পরেও বোঝে না, একবার না, 100 বার না, 1000 বার বলার পরেও, 1,00,000 বার বলার পরেও কিছু মানুষ এমন থাকে যারা বোঝে না, যাদের বুঝে আসে না যে হুজুর আপনি কি বলেন, আমার কিছুই বুঝে আসে না। ভাই কি বলেন, আপনার কথা আমার হৃদয়ে আসে না, আমার অনুভব হয় না, আমার বুঝে মিলেই না। এমন কিছু মানুষ আছে কিনা বলেন? আল্লাহ বলছেন যদি আপনার বুঝে না মিলে, কোরআনের কথাগুলো, কোরআনের ব্যাখ্যাগুলো, কোরআনের তাফসীরগুলো যদি আপনার বুঝে না আসে, আপনি শুধুমাত্র বারবার বলেন যে কি বলেন কিছুই বুঝি না, কি ব্যাখ্যা করেন আমার বুঝে আসে না, আমার বুঝে মিল ধরে না, এভাবে যদি আপনি বলতে থাকেন, এটা হলো একটা কথা। দ্বিতীয় আল্লাহ বলেছেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু থাকবে তারপরেও দেখবে না, চক্ষু থাকার পরেও, চোখে দেখার পরেও কি হয়েছে, কি করেছে, এত কিছু দেখার পরেও বলে আগেই ভালো ছিলাম, যেমন ছিল তেমনই ভালো ছিলাম। এত হাজারো লক্ষ কত ঘটনা, কত ইতিহাস দেখার পরেও যাদের চোখে আসে না, চোখে দেখার পরেও যারা চোখ দিয়ে বোঝে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কানের মধ্যে বারবার সাউন্ড যায়, শব্দ যায়, কোরআনের কথা যায়, কোরআনের কথাগুলো কানের মধ্যে গিথে যায়। এরপরেও তিনি বলেন যে কি বলেন আমার আসলে কানে শুনি না। কান থাকার পরেও যারা শুনবে না, শোনা মানে হলো এই শোনার পরে হৃদয়ে আসবে না। চোখ থাকার পরেও দেখবে না মানে হলো দেখবে ঠিক, কিন্তু তাও বুঝে আসবে না। অন্তর থাকবে, হৃদয় থাকবে, তবুও তার অনুভব হবে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। এদেরকে আমি ফতোয়া দিয়ে দিলাম, এরা হলো চতুষ্পদ জন্তু, চার পায়া জন্তু। চার পায়া জন্তু যারা, সেগুলো আমরা দেখি কুকুর, আমরা সেগুলোকে দেখি বিড়াল, আমরা সেগুলোকে দেখি গরু, আমরা দেখি ছাগল। এই চার পায়া জন্তুর মতো আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় সুধী, এই জন্যে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে অন্তর থাকার পরে যদি আমার বুঝে না আসে কোরআনের ব্যাখ্যা, তাফসীর কথা, কান থাকার পরে যদি আমার কানে শ্রবণ শক্তি ঠিক না থাকে, চোখ থাকার পরে যদি না দেখে থাকি, এই চোখে দেখা, কানে শোনা, এই সব কিছু যদি হৃদয় দিয়ে উপলব্ধি করতে না পারি, আমার আল্লাহ তাআলা শেষে এসে ফতোয়া দিয়ে দিয়েছেন উলাইকা কাল আনআম। এরা পশু, এরা পশুর মতো। কাল আনআম, সে পশুর মতো। বালহুম আদল, আল্লাহ কখনো বলেছেন বরং তার থেকে আরো নিকৃষ্ট। একটি কুকুর, তার একটা বুঝ শক্তি আছে। একটা গরুকে আল্লাহ তাআলা যেই কারণে সৃষ্টি করেছে, সে তার লক্ষ্যে ঠিক আছে। একটা ছাগল তার লক্ষ্যে ঠিক আছে। কিন্তু একজন মানুষ যদি কোরআন না বোঝে, তাহলে সে মানুষ হতে পারে না, বরং সে ওই পশুর থেকে আরো নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, নবীজিকে বললেন, হযরতে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, সাথে করে দুইটা বাহন দিয়েছেন, একটা হলো বোরাক আর একটা হলো রফরফ। এই দুইটা বাহনের মাধ্যমে আপনাকে পৌঁছে যেতে হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। নবীজি রওনা করলেন। বোরাকের সফর শেষ, রফরফের সফর শেষ। এবার হযরতে জিবরাইল আমিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আল্লাহ তাআলার আরশে চলে গেলেন। আরশে যাওয়ার পরে, নির্ধারিত জায়গায় যাওয়ার পরে, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে সামনে যাওয়ার আমার আর সুযোগ নেই, আমার এই পর্যন্তই সমাপ্ত। এর থেকে সামনে যাওয়ার আমার আর অধিকার নাই, আর অনুমতি নাই, কখনো আমি যাইতে পারি নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, কিন্তু যখন মানুষ শ্রেষ্ঠ হয়ে গেল তখন ফেরেশতাদের থেকে আরো শ্রেষ্ঠ হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা তৈরি করলেন, বানালেন, বারবার বিভিন্ন নবীদের কাছে মেসেজ করলেন, পাঠালেন। তিনি বারবার আসলেন, গেলেন, মেসেজ দিলেন, তথ্য দিলেন, খবর সরবরাহ করলেন। এরপরেও জিবরাইল বললেন যে কখনোই এই পর্দার অপর প্রান্তে 70,000 যে পর্দা, নূরের পর্দা, তার এই পাশে আমি থাকি, এর ওই পাশে যাওয়ার কোনো অনুমতি আমার নাই। তিনি এই প্রান্ত থেকেই থাকেন, এই প্রান্তে তিনি বসেন, দাঁড়ান, আল্লাহ কথা বলেন, মেসেজ করেন, অর্ডার করেন, সে অর্ডার তিনি ফলো করেন, পালন করেন, নেমে আসেন পৃথিবীতে, আবার চলে যান আল্লাহর কাছে। এভাবেই তিনি তার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে আসলেন, ওনার আগে আর কেউ মেরাজে আসে নাই, আল্লাহর আরশে ওঠে নাই। এই প্রথম পৃথিবীর জমিন থেকে একমাত্র ব্যক্তি, একমাত্র নবী, একমাত্র রাসূল, যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তিনি আল্লাহর আরশে চলে গেলেন। এবার জিবরাইল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমানা এই পর্যন্ত, এরপরে যাবার আমার আর সুযোগ নাই। আল্লাহ আমাকে বলেছেন যেন আপনাকে আস্তে করে ভিতরে আমি পাঠিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে যান, আমি আর যেতে পারবো না, কখনো যেতে পারি নাই, কখনো যেতে পারবো না, এটাই আমার জন্য আইন। বলি সুবহানাল্লাহ। মানুষ যখন শ্রেষ্ঠত্বের কাতারে যায় তখন ফেরেশতাদের সম্মানকে, ইজ্জতকে আরো ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আরেকদিন মনে হয় বলেছিলাম, ফেরেশতারা এত আমল করে, এত কিছু তারা করে দৈনিক, প্রতিনিয়ত, প্রতি সময়ে। কোন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এমন করে তৈরি করেছেন, কোন ফেরেশতা সৃষ্টির শুরু থেকে শুরু করে আজকে পর্যন্ত রুকু দিয়ে আছেন আর আল্লাহর উদ্দেশ্যে শুধু পড়ছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম, আযীম পড়ে যাচ্ছেন। কোন ফেরেশতা সৃষ্টি জগতের শুরু থেকে আজও পর্যন্ত সিজদার মধ্যে শুধু পড়ছেন সুবহানা রাব্বিয়াল আলা। এমন কোনো সময় নাই, এমন কোনো মুহূর্ত নাই যখন কোনো না কোনো ফেরেশতা দাঁড়ানো, রুকু, সিজদা, এই অবস্থা আল্লাহ তাসবিহ শুধু পড়ছেন। আল্লাহ যখন বলছেন ফেরেশতা আমি মানুষ পৃথিবীতে মানুষ আমি পাঠাচ্ছি, সিদ্ধান্ত হয়ে গেছে, ফেরেশতারা তখন সেই কথাই বলেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার সার্বক্ষণিক তাসবিহ পড়তেই আছি, সুবহান রাব্বিল আলা পড়ি, আযীম পড়ি, আল্লাহু আকবার পড়ি, সব তো আমরা পড়ছি। ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতাও তো বর্ণনা করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সেটাও তো করি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, তাসবিহ পড়ি, পবিত্রতা বর্ণনা করি, সব তো আমরা করছি, কেন আবার মানুষ পাঠানো লাগবে? আল্লাহ বলছেন পাঠাবো, সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমি বাস্তবায়নকারী, তোমাদেরকে অবহিত করে রাখলাম, এবং সেই মানুষের খাদেম হবে তোমরা ফেরেশতারা। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা মানুষ, এই মানুষ যখন শ্রেষ্ঠত্বের কাতারে চলে যায়, তার চরিত্র আখলাক ঠিক করতে পারবে, তখন ফেরেশতাদের যতটুকু সম্মান ইজ্জত আছে তার থেকে আরো অগ্রসর হয়ে সামনে চলে যাবে। সুবহানাল্লাহ।